আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আমরা হজের আজকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তো দেশবাসীর জন্য আমরা এই মিনার ময়দান থেকে আমরা দোয়া করছি, এ বিষয়ে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আল্লাহর পক্ষ থেকে তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক আহ্বান, আল্লাহর নির্দেশে তিনি যে আহ্বান রেখেছিলেন হজের জন্য, আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ নগরীতে একত্রিত হওয়ার, সে আহ্বানে সাড়া দিয়ে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 20 লক্ষ আল্লাহর ঘরের মেহমান, যাদেরকে জুয়ুফুর রহমান বলা হয়, আল্লাহর মেহমান হিসাবে আমরা এখানে এই পবিত্র নগরী, পৃথিবীর প্রাচীনতম নগরীতে আমরা একত্রিত হয়েছি। এবং আজ 8ই জিলহজ, হজের 5 দিনব্যাপী কার্যক্রমের সূচনা হয়ে গেল এবং সেই সূচনা পর্বে আমরা এখন মিনার ময়দানে অবস্থান করছি। ঐতিহাসিক মিনা, যেখানে হজের সবচেয়ে দীর্ঘ বিধানগুলি এখানে পালিত হবে। আজ এখানে আমরা অবস্থান করছি, সারাদিন থাকবো, রাত্রি যাপন করব ইনশাআল্লাহুল আজিজ। এই মিনাতেই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের কার্যক্রম পরিচালনা করতেন এবং এখান থেকেই সোনার মদিনার দিকে ইসলামের যাত্রা শুরু হয়েছিল। অসংখ্য অগণিত স্মৃতি, ইতিহাসের শ্রেষ্ঠ স্মৃতিগুলো এখানে রচিত হয়েছে, ঘটনাগুলো এখানে রচিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রেমের যে দৃষ্টান্তহীন নজির স্থাপন করেছিলেন, সেটাও এই মিনার প্রান্তরে। তো আমরা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে আল্লাহর নির্দেশ পালনার্থে ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজের বিধান পালনের জন্য এখানে একত্রিত হয়েছি। 20 লক্ষ মানুষের এই মহান হজ কার্যক্রম যেন আল্লাহ পাক কবুল করেন, নিরাপদে রাখেন। বিশ্ববাসীর কাছে, বিশেষ করে দেশবাসীর কাছে আমরা সেই দোয়া চাই। আমরা বাংলাদেশের জন্য এখান থেকে দোয়া করি, আমাদের দেশটাকে যেন আল্লাহ পাক ভালো রাখেন, দুর্ঘটনা মুক্ত রাখেন। আমরা দেশের নানা সংবাদ এখান থেকেও পাচ্ছি, দুর্ঘটনার সংবাদগুলোতে আমরাও এখানে বেদনাহত হচ্ছি। বিশেষ করে শিশু নির্যাতনের যেই ঘটনাগুলো অব্যাহতভাবে ঘটে চলছে বাংলাদেশে, এবং বিশেষ করে বাংলাদেশের পবিত্র ধর্মীয় শিক্ষাঙ্গন মাদ্রাসাগুলোতেও এই জাতীয় ঘটনার সংবাদ আসছে, যা একটি অশনি সংকেত বলে আমরা মনে করছি। তো আমরা দেশবাসীর কাছেও সতর্কবার্তা, সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই। সবাই সচেতন হন, অপরাধ বন্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করুন এবং সেই সাথে সকলে মিলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এই হজের গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, দোয়া করব, আল্লাহ যেন উম্মাহকে হেফাজত করেন এবং উম্মার গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের মুসলিম সমাজকেও যেন আল্লাহ পাক যাবতীয় অনাচার, যাবতীয় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ যেন রক্ষা করেন।